আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর গণিত অধ্যায়ের 127 পৃষ্ঠার উপপাদ্য 1। উপপাদ্য 1টাতে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে প্রমাণ চতুর্ভুজের চার কোণের সমষ্টি 4 সমকোণ, এটা প্রমাণ করতে হবে। তাহলে চতুর্ভুজ কি আমরা জানি, চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। এখন আমি এখানে একটা চতুর্ভুজ আঁকবো। চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র এটা, যাকে চতুর্ভুজ বলে। এটা আমি নামকরণ করছি এ বি সি ডি দিয়ে। প্রমাণ করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের সাধারণ নির্বাচন। আমি একেবারে লেখার নিয়ম যেটা সেটা থেকে বলছি। লেখার নিয়ম যেটা, প্রথমে আমরা লিখবো সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচনে আমরা কি লিখবো? সাধারণ। প্রমাণ করতে হবে যে একোণ যোগ বিকোণ, একোণ যোগ বিকোণ যোগ সিকোণ যোগ দ্বিকোণ সমান 4 সমকোণ। এরপরে আমরা যেটা লিখবো অঙ্কন। অঙ্কনে আমাদেরকে যেটা লিখতে হবে, কর্ণ আঁকতে হবে। কর্ণ কাকে বলে তোমরা যদি জানো ভালো, না জানলে আমি আরেকবার বলে দিচ্ছি। চতুর্ভুজের বিপরীত দুইটা বাহু সংযোগ যে রেখাটা আঁকি তাকে কর্ণ বলে। যেমন এ কোণের বিপরীত বাহু সি কোণ, এ সি একটা কর্ণ, বি কোণের বিপরীত বাহু ডি কোণ, বি এর বিপরীত বিন্দু হচ্ছে ডি, তাহলে বি ডি একটা কর্ণ। কিন্তু আমার এই ক্ষেত্রে তোমার শুধুমাত্র একটা কর্ণ লাগবে, এই জন্য আমি একটা কর্ণই আঁকবো, এসি যোগ করব। তাহলে আমার অঙ্কন যেটা, সেখানে আমি লিখবো এসি, এসি যোগ করি। এই যে এসি যখন আমি যোগ করলাম একটা কর্ণ পেলাম, আমি কি লিখবো? এসি কর্ণটি, এসির নাম এখন কর্ণ হয়ে গেছে, মানে বিপরীত বিন্দু সংযোগ সরলরেখাকে যেহেতু কর্ণ বলে। এসি কর্ণটি, এটা একটা চতুর্ভুজ ছিল, এখন কি দেখা যাচ্ছে? এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। তার মানে এসি কর্ণটি এ বি সি ডি চতুর্ভুজটিকে ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ এবং এ ডি সি ও ত্রিভুজ এ ডি সি দুইটি ত্রিভুজে বিভক্ত করেছে। এটাই হচ্ছে যে আমার অঙ্কন। এরপরে আমি কি লিখবো? অঙ্কনের পরে আসবে আমাদের প্রমাণের ধাপটা। প্রমাণ কি করব? এরপরে প্রমাণের ধাপ 1-এ আমরা কি লিখবো? ধাপ 1-এ আমরা লিখবো এই যে এই ত্রিভুজটা, শুধু এই ত্রিভুজটা, এই ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজের এ একটা কোণ, এই যে এটা একটা কোণ, বি একটা কোণ, সি একটা কোণ। এখন কোণগুলোকে কিভাবে পড়তে হয় আমি তোমাদেরকে সেটা বলি। কোণ যখন তুমি পড়বা, কোণটা মাঝখানে থাকবে। সাপোজ আমি এই কোণকে পড়তে চাচ্ছি, তাহলে আমাকে কিভাবে বলতে হবে? এ কে মাঝখানে রাখতে হবে, সি এ বি অথবা বি এ সি, এভাবে আমরা কোণগুলোকে পড়বো। আবার আমি সি কে পড়তে চাচ্ছি, তাহলে সি এর শুরুটা কোথায় থেকে? সি এর শুরুটা কোথায় থেকে? আমি যদি এই কোণটাকে বলি, সি এর শুরুটা কোথায় থেকে? এখান থেকে। আবার সি এর শেষটা কোথায়? এই যে এখানে। হয় আমি বি সি এ বলবো, না হলে এ সি বি বলবো। আবার আমি বি কে পড়তে যাচ্ছি, তাহলে বি কোন দিক থেকে শুরু? এদিক থেকে শুরু হয়ে এদিকে শেষ হয়েছে। তাহলে মানে আমি বি কোণকে পড়তে যাচ্ছি, বি মাঝখানে থাকবে, আমাকে পড়তে হবে এ বি সি অথবা সি বি এ। তাহলে আমি এখন যখন আমাদের ধাপ 1-এ লিখবো যে এ কোণকে পড়তে যাচ্ছি, এ কোণকে পড়তে যাচ্ছি, আমাকে কি লিখতে হবে? সি এ বি, সি এ বি। এবার আমি লিখবো বি কোণ, এ বি সি, এ বি সি। আবার সি কোণকে পড়তে চাচ্ছি, তাহলে বি সি এ, বি সি এ সমান কি? 2 সমকোণ। এটা একটা মুখস্থ যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, এটা লিখে দিব। এই যে আমি এবিসি এর ক্ষেত্রে যে কাজটা করছি, তাহলে সেম কাজটা আমি এডিসি এর ক্ষেত্রেও করতে পারি। এডিসি এর ক্ষেত্রে আমরা কি লিখবো? সেটাকে আমি লিখবো ধাপ 2। ধাপ 2 ত্রিভুজ এ ডি সি এ। সেম ভাবে এডিসি এর জন্য এটা বাদ, এখন এটা কাজ আমার শেষ। এডিসি এর জন্য এটা এ কোণ হচ্ছে যে এটা, তাহলে এ কোণ শুরু আমি ডি দিয়ে করতেছি, মানে যে কোণটাকে পড়বো তার আগে থেকে শুরু করলে ইজি হয়। ডি সি, ডি এ সি, ডি এ সি যোগ
এরপর সি কে পড়তেছি, এ থেকে শুরু করব, এ সি ডি, এ সি ডি যোগ, এরপর আমি কাকে পড়তেছি, ডি কে পড়বো, তাহলে সি থেকে শুরু করব, সি ডি এ, সি ডি এ, তাহলে এ কোণ সি কোণ ডি কোণ চলে আসলো, সমান কি সেম, এটাও যেহেতু একটা ত্রিভুজ, এটা তিনটা কোণের সমষ্টি কত হবে, 2 সমকোণ হবে, সেম ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। এরপর আমার ধাপ 3 এ আমার কাজ হচ্ছে শুধু ধাপ 1 এবং ধাপ 2 কে যোগ করা। যেমন আমি কি লিখবো, বামের গুলো, এই যে এটা বাম পাশ, এটা বাম পাশ, এটা ডান, এটা ডান পাশ, আমি বামের গুলো বামে যোগ করবো, ডানের গুলো ডানে যোগ করবো। তাহলে আমি এখানে শুধু আমি কি লিখবো, 2 ধাপ 2 ও ধাপ 3 যোগ করে আমি কি পাচ্ছি, যোগ করে আমি পাচ্ছি সি এ বি যোগ এ বি সি যোগ বি সি এ যোগ ডি এ সি যোগ এ সি ডি যোগ সি ডি এ সমান, এখানে বামের গুলো বামে যোগ করলাম, ডানে 2 সমকোণ যোগ 2 সমকোণ, 2 সমকোণ যোগ 2 সমকোণ। তাহলে আমার এখন কাজ কি, এটা লেখার পরে আমার যেটা কাজ হবে, এখন আমার কাজ, যাদের মাঝখানে এ আছে এদেরকে একসাথে লিখবো, যাদের মাঝখানে সি আছে এদেরকে একসাথে। কেন এটা করব, কারণ আমরা একটা চিত্রের দিকে যদি খেয়াল করি দেখবো এই চতুর্ভুজটাতে এ কোণ আর সি কোণ কিন্তু ভাগ হয়েছে, ডি আর বি কিন্তু ভাগ হয় নাই। তাহলে এই জন্য আমাদেরকে যাদের এ কোণ মাঝখানে আছে, এখানে যাদেরকে যোগ লিখছি, যাদের এ কোণ মাঝখানে আছে ওদেরকে একসাথে যদি লিখি, সাপোজ আমি ডি এ সি আর সি এ বি কে যদি আমি একসাথে লিখি, তো ডি এ সি মানে এটা, সি এ বি মানে হচ্ছে এই কোণটা, তাহলে যোগ করলে নিশ্চয়ই আমি পুরো এটা পাবো, এই যে ডি এ বি পুরো কোণটা পাবো। একইভাবে বি সি এ মানে এ অর্ধেক, এ সি ডি মানে এ অর্ধেক, যদি দুটাকে জোড়া লাগাই আমি এই পুরোটা পাবো, যে বি সি ডি পাবো। এই জন্য যাদের মাঝখানে এ থাকবে, যাদের মাঝখানে সি থাকবে, তাদেরকে, যাদের মাঝখানে ওদেরকে একসাথে লিখবো, যাদের মাঝখানে সি ওদেরকে একসাথে লিখবো, এ বি সি একসাথে লিখবো, তারপর হচ্ছে সি ডি এ লিখবো, ওটাই লিখছি এখন। যেমন এখানে এ আছে মাঝখানে, একইভাবে এটাতে এ মাঝখানে আছে, তাহলে আমি কি লিখবো আগে, সি এ বি যোগ কোণ ডি এ সি যোগ এ বি সি, আবার বি সি এ যোগ সি কোণ আর কোথায় আছে, এখানে এ সি ডি যোগ সি ডি এ, সি ডি এ, এটা লিখবো। এরপরে 2 সমকোণ, 2 সমকোণ মানে হচ্ছে যে 4 সমকোণ। এরপরে আমার যেহেতু এখানে জায়গা নেই, আমি এটা একটু চিত্রটা ছোট করে রেখে এদিকে লিখবো। তো বাকি লেখাগুলো আমি এদিক দিয়ে লিখতেছি। এখানে কোণ সি এ বি আর কোণ ডি এ সি, এটা মিলে কি হচ্ছে, ডি এ বি হচ্ছে, ডি এ বি হচ্ছে, প্লাস এ বি সি আছে, প্লাস একইভাবে কোণ বি সি এ প্লাস এ সি ডি, এটা মিলে আসলে কি হচ্ছে, বি সি এ সি ডি, মূলত হচ্ছে এই কোণটা বি সি ডি প্লাস ডি সি ডি এ প্লাস সি ডি এ সমান হচ্ছে যে 4 সমকোণ। এখন আমি একদম কিন্তু প্রমাণের শেষে চলে আসছি। এখন আমার কাজ কি, আমি প্রথমেই বলেছি যে যে কোণ যা সে কিন্তু মাঝখানে থাকে, তাহলে আমি ডি আর বি যদি বাদ দিই, এখানে মাঝে কি আছে, এ কোণ, তাহলে কি লেখা যায়, এটাকে এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ যোগ ডি কোণ সমান, সুতরাং এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ, এই যে এ কোণ, এটার মাঝখানে এ, বি যোগ সি যোগ ডি সমান 4 সমকোণ প্রমাণিত। তাহলে আমরা আজকে কি পড়েছি, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ, এটা প্রমাণ করা। প্রথমে আমরা সাধারণ নির্বাচন লিখবো, বিশেষ নির্বাচনে লিখবো যে এবিসিডি একটা, মনে করি এবিসিডি একটা চতুর্ভুজ, প্রমাণ করতে হবে যে এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ যোগ ডি কোণ সমান 4 সমকোণ। অঙ্কনে কি কাজ করব, হয় বিডি কর্ণ দিয়ে একটা আঁকবো অথবা এসি কর্ণ, আমি এসি দিয়ে করেছি, তোমরা বিডি কর্ণ দিয়ে এটা করে আমাকে কমেন্টে দেখাবে। বিডি কর্ণ দিয়ে বিডি কর্ণ যোগ করবে, তারপর চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ, এটা প্রমাণ করে, এটা প্রমাণিত করে আমাকে কমেন্টের মধ্যে দেখাবা।
আমি এসি কর্ণ দিয়ে করেছি, আমি অঙ্কনে লিখবো এসি যোগ করি, এসি তখন একটা কর্ণ হয়ে যাবে, এসি কর্ণটা এ বি সি ডি একটা চতুর্ভুজকে এ বি সি এবং এরপর আমরা ধাপে চলে আসবো। ধাপে একে কি করব, ত্রিভুজ এ বি সি তে আমরা এটা আগে থেকে জানা থাকতে হবে যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, এটা জানা থাকতে হবে। তো আমি দুইটা ত্রিভুজ ক্ষেত্রে সেম কথাটাই লিখবো যে এ বি সি ত্রিভুজে এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ সমান হচ্ছে যে 2 সমকোণ। আমি কথাটা এত সংক্ষেপে লিখবো না, আমি এ কোণকে কিভাবে লিখবো, সি এ বি যোগ এ বি সি যোগ বি সি এ সমান 2 সমকোণ, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। একইভাবে এ বি সি তে ডিএসি যোগ এসিডি যোগ সিডিএ সমান 2 সমকোণ, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। তারপর ধাপের ধাপ 2 যখন যোগ করে দিব, যাদের মাঝখানে এ সেগুলোকে একসাথে রাখবো, যাদের মাঝখানে সি সেগুলোকে একসাথে রাখবো, তখন যোগ করলে আমাদের ফাইনালি চলে আসবে এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ যোগ ডি কোণ সমান 4 সমকোণ। আশা করি ক্লাসটি তোমাদের সবার ভালো লেগেছে। আজকের ক্লাস এ পর্যন্ত, আগামী ক্লাসে আমরা আরেকটা জ্যামিতি নিয়ে পড়বো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।